দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে নবম শ্রেণী থেকে 12 ক্লাস পর্যন্ত ফ্রি কোচিং সেন্টার চলছে। তারই কৃতি ছাত্রদের, মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ করছেন প্রধান হরেন ঘরোই। এছাড়া পুরস্কার বিতরণ করছেন এই পঞ্চায়েতের আর এক সদস্যা রেবতী মণ্ডল মহাশয়া, তিনিও পুরস্কার বিতরণ করছেন। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্যা মিতালি মণ্ডল মহাশয়া, তিনি যার যে শিক্ষকের উদ্যোগে আজকে এত বড় সাফল্য, সেই সুকুমার বিশ্বাসকে উনি ফুলের স্তবক দিয়ে পুরস্কার বিতরণ সম্বোধনা জানাচ্ছেন এবং পুরস্কার বিতরণ করছেন। আপনারা দেখছেন সেই ছবি, আপনাদের দেখাচ্ছি খবর সুন্দরবন থেকে। আপনারা দেখেন কী বলছেন আজকে সেই কৃতি ছাত্রীরা, শুনুন তাদের কাছে তাদের কথা। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কোন স্কুল থেকে? কোন ডিভিশনে? মানে পাস করেছো কত মার্কস? কত মাধ্যমিকে কত মার্কস? এখানটায় মানে কি পুরো সম্পূর্ণ কি বিনামূল্যেই কোচিং পেয়েছো? কি বলবে এই কোচিং সম্পর্কে? কী বলবে এই যে বিনামূল্যে যে তুমি সারা বছর ধরে কোচিং পেলে, শিক্ষকরা তোমাকে শিক্ষাদান করলো, এই বিষয়ে কী বলবে? পড়ে অনেক সুযোগ সুবিধা পেয়েছি, পড়ে অনেক ভালো নাম্বারও করতে পেরেছি। খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। কি আগামী দিনে কি ইচ্ছা আছে, মানে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? ওটা এখন আমি ভাবিনি। এমনই হয়তো এদিকে মিলিটারিতে যাবি তো? কি নাম তোমার? প্রীতম নাগ। কোন স্কুল থেকে এবারে কি পরীক্ষা? রায়বাহিনী স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কোথায় তোমরা এই কোচিং সেন্টার করছো? মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এটা কি সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। আজকে তোমাদের যে সম্বর্ধনা দেওয়া হলো মাধ্যমিক পাস করার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এখানে আমি এসে খুব আনন্দিত হয়েছি। তুমি কোন ক্লাস থেকে এখানে কোচিং নিচ্ছ বিনামূল্যে? এখানে আমি 8 থেকে। ক্লাস 8 থেকে, মানে 8, 9, 10 3 বছর। শিক্ষকদের সম্পর্কে কী বলবে, কীভাবে তারা পড়াশোনা করছে? শিক্ষকদের মানে খুব ভালোভাবে আমাদের যত্ন সহকারে পড়িয়েছেন এবং আমরা এতে খুব ভালো রেজাল্ট করেছি। এই যে আগামী দিনে আরও যেসব দুস্থ ছাত্রছাত্রীরা আছে যারা, তাদের উদ্দেশ্যে কি বলবে এই কোচিং সেন্টারে আসার জন্য? তাদেরকে বলবো যারা মানে একটু গরিব আছে আমাদের মতো, তাদেরকে বলবো যে এখানে আসতে। এখানে মাস্টারমশাইরা খুব যত্ন সহকারে পড়াশোনা করান। তুমি কোন ডিভিশনে পাস করেছো? 2nd ডিভিশন। বাবা কি কাজ করে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করে। আর মা? মা বাড়ি থাকে। বাড়ি থাকে। বাবার নাম কি? রাজকুমার নাগ। এই যে তুমি এবারে মাধ্যমিক পাস করেছো, আগামী দিনে তো নিশ্চয়ই ভর্তি হবে, 11-এ ভর্তি হবে, মানে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? আর্ট নিয়ে পড়বে। আর্টস নিয়ে পড়বে। আর কী হতে চাও? শিক্ষক। শিক্ষক হতে চাও। এই যে পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে যে মানে কতটা তোমরা উপকৃত হচ্ছে? আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা খুব আনন্দিত। মানে যেভাবে কোচিং সেন্টার মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে বিনা পয়সায় যে কোচিং চলছে, আপনি তার শিক্ষক, আপনার নাম? আমার নাম সুকুমার বিশ্বাস। সুকুমার বাবু, সুকুমার বিশ্বাস, আপনি কতদিন ধরে এই বিনা পয়সায় এই টিচারিটা করছেন মাতলা অঞ্চলে? এটা আমি 2018 সাল থেকে এটা উৎপত্তি হয়েছিল। আজকে যে দুস্থ গরিব ঘরের যে ছাত্ররা এখানে যে আপনাদের কাছে কোচিং নিচ্ছে এবং যে রেজাল্ট করেছে, রেজাল্টটা কেমন, ভালো করেছে কি? মোটামুটি ভালো। ফার্স্ট ডিভিশন হলে অল্পর জন্যই কয়েকটা ফার্স্ট ডিভিশন কেটে গেছে। এটা মাধ্যমিকের রেজাল্ট তো? মাধ্যমিকের রেজাল্ট। এবং কোনো এক সময় এখান দিয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে ইংরেজিতে লেটার পেয়েও পাস করেছে এই কোচিং। আগামী দিনে এই ছাত্ররা একটা ভালো জায়গায় পৌঁছাবে বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে ভালো জায়গায় পৌঁছাবে। আপনি এরকম ধরনের উদ্যোগে, আপনি যতদিন এই প্রোগ্রাম চলবে মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে যে বিনা পয়সায় যে কোচিং ছাত্রদের 9 থেকে 12 পর্যন্ত, এই কোচিংয়ে আপনি তো টিচার হিসেবে আছেন, আপনার সহায়তা, আপনি যতদিন এই প্রোগ্রাম চলে আপনি থাকবেন তো? আমি চেষ্টা করি এটাকে প্রতিষ্ঠা করার। ধন্যবাদ আপনাকে।